তো ভারত অবাক হয়ে গেছে যে আমাদের কাছে পৃথিবীর সমস্ত দামি দামি অস্ত্র আমরা ঘরে নিয়ে বসে আছি, আর পাকিস্তানের সাথে পারছি না, অস্ত্র থাকলেই হবে না। পাকিস্তানের মধ্যে যে সেনাবাহিনীর দেশপ্রেমটা আছে, পাকিস্তানের সেনাবাহিনীর যে অদম্য সাহসটা আছে, এটা যার মধ্যে থাকবে তাকে কেউ পরাজিত করতে পারবে না। এটা হলো মূল বিষয়। এবং দুই পক্ষের, ওরা রাফায়েল চালিয়েছে, ওরা J-10 কিংবা 70 থান্ডার চালিয়েছে, দেখছেন? যে দেশ, যে মানে ভারত ঢুকেছে পাকিস্তানে, পাকিস্তান ঢুকেছে ভারতের মধ্যে, শত শত মিসাইল ছুটছে ওদের দিকে টার্গেট করে। আকাশ প্রতিরক্ষা সিস্টেম ঠাট্টা করে ছাড়ছে মিসাইল গুলো, সেখান থেকে পাইলট কিভাবে 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 বেঁচে আসছে, অ্যাটাক করে 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 আসে, দেখছেন? এই যে সাহস, পাইলট যদি মাঝ পথে মনে করতো খাইছে তো আমি তো শেষ, মানে জাস্ট ওই বিমানের দরজা খুলে উপরের দিকে চলে গেল, বিমান ক্রাশ। পাকিস্তান এটা করেনি। যতটুকু সে পেরেছে জীবন বাজি রেখে সেই বিমান চালিয়ে সকল কিছু করে কাঙ্ক্ষিত জায়গায় টার্গেটে হিট করে সে আবার দেশে ফেরত এসছে। এখন পুরো বিষয়টা দাঁড়িয়ে গেছে এরকম যে পাকিস্তান তার সিস্টেম বা প্রযুক্তি দিয়ে চীনের সাথে কোলাবোরেশন করে ভারতকে টেক্কা দিয়েছে, এবং এটি এখন পশ্চিমা দুনিয়ার টেনশনের কারণ। তারা এই যে হেভি হেভি অস্ত্রগুলো তৈরি করেছে এবং এরা সারা পৃথিবীতে অস্ত্রগুলো বিক্রি করে। এখন এই অস্ত্রগুলো অনেকে কিনবেন, এখন কি করবে? চীনের কাছে গিয়ে হাজির হবে, ভাই চীন তোর এই সিস্টেম আমাকে দে, তোর এই ইনভিজিবল সিস্টেম গুলো আমাকে দে, আমি ওদের যুদ্ধ বিমান, ওদের এটা সেটাকে আমি ঘরে বসে লক করে বসার, কারণ আমার তো টাকা বেশি।